আল্লাহু আলাম। 12 বছরের সংসার, বাচ্চা আছে, স্বামী পরকীয়া করে, স্ত্রী তাকে বোঝানোর পরে কোনো লাভ হচ্ছে না, বাধ্য হয়ে ঘরে থাকলেও তাদের মধ্যে শারীরিক ও মানসিক কোনো সম্পর্ক নেই। এই অবস্থায় আমাদের ইবাদত কবুল হবে কিনা এবং আমার করণীয় কি? দেখুন, পরকীয়া বাংলাদেশে এরকম ভয়াবহ একটা রূপ পরিগ্রহ করেছে যে আমাদের কাছে অনেক মানুষ ফোন করেন বা SMS পাঠান। ফোন করলে প্রথম 2-4 লাইন শোনার পরে আমরা বুঝে ফেলি যে ইস্যুটা পরকীয়া, এবং এই ধরনের ঘটনাগুলো এখন অহরহ ঘটছে। এমন এমন ফ্যামিলিতে হচ্ছে, এমন এমন পরিবারে হচ্ছে যে কল্পনা করা যাচ্ছে না। পরকীয়া এটা ছেলেদেরকে মেয়েদেরকে কুরে কুরে খাচ্ছে। শরীয়ত কেন পর্দার কথা বলে? যাতে সমাজ স্থিতিশীল থাকে। শরীয়ত কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে না বলে? কারণ এতে সমাজ অস্থিতিশীল হয়, অশান্তির দিকে যায়। তো এই পরকীয়া আমাদের সমাজকে অস্থিতিশীল করছে। যদি স্বামী স্ত্রীর কেউ একজন পরকীয়া আসক্ত হয়ে যান, অপর পক্ষের দায়িত্ব হবে তাকে বুঝিয়ে কাউন্সিলিং করে ফিরিয়ে আনা এবং তাকে নিজের দিকে আকৃষ্ট করা এবং তাকে বোঝাবার জন্য যতগুলো ওয়ে আছে, মাধ্যম আছে, সবগুলো অবলম্বন করা। এরপরও যদি ফিরানো না যায় তাহলে তার আর কোনো দায় নাই, তিনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না। ধরুন একজন মহিলা, তার স্বামী পরকীয়া আসক্ত, তো স্বামী যদি পরকীয়া করে এর কারণে মহিলার কোনো গুনাহ হবে না। আমাদের অনেক বোনরা এটা না বোঝার কারণে তাদের সংসারে শুধু অশান্তি হতেই থাকে এবং নিজেরা অযথা কষ্ট পেতে থাকে। আপনি আপনার স্বামীকে বুঝাবেন, এরপরও যদি সে দুশ্চরিত্রবান হয়, আপনার যদি সুযোগ থাকে এই অমানুষ থেকে দূরে সরার, তো আপনি সে ওই অবলম্বন করবেন। আর যদি মনে হয় সে কখনো সংশোধন হতে পারে বা আমার জন্য আর বিকল্প পথ খোলা নেই, তাহলে আপনি তার সংসার করলে আপনার কোনো গুনাহ হবে না, যেহেতু গুনাহটা সে করছে দায়ভার তার উপরে বর্তাবে। আমি শিমুল, আমার জানতে ভীষণ ইচ্ছা করে যে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা যে প্রেম করে বিয়ে করেছেন, কিন্তু আমাদের কেন এটা হারাম? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের অনেক তরুণরা এই ভুলের মধ্যে আছেন এখনো। এটা জেনে অবাক হলাম যে আমাদের অনেক তরুণরা এই ভুলের মধ্যে এখনো আছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী হিসেবে তিনি কোনো গুনাহে লিপ্ত হন নাই এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। জুলাইখা তাকে, বা আজিজে মিশরের স্ত্রী, মিশরের তখনকার রাষ্ট্রপ্রধান যে পদের নাম ছিল আজিজ, সেই আজিজে মিশর তিনি তার স্ত্রীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছেন, তিনি তার প্রভাবে প্রভাবিত হন নাই। আমাদের দেশে এই যে আপনার কোন একটা টেলিভিশন চ্যানেলে জানি এরকম একটা সিরিজ বোধহয় দেখানো হয়েছে না, ইউসুফ জুলাইখা নামে। এটা যখন শুরু হয় তখন আমরা প্রতিবাদ করেছি। ওলামায়ে কেরামের একটা প্রতিনিধি দল টিভি কর্তৃপক্ষের সাথে দেখাও করেছে, তাদেরকে বলেছে যে এই জঘন্য কাজটা আপনারা করতে যাবেন না। এই নোংরামিতে একজন নবীর চরিত্রে একজন অভিনয় করবে এবং তার চরিত্রে কালিমা লেপন করবে, এটা ডেঞ্জারাস একটা বিষয়। আমাদের যুবকরা যারা এখনো মনে করেন যে ইউসুফ জুলাইখার মধ্যে প্রেম হয়েছে, তারা জঘন্য ভুলের মধ্যে আছেন। এরকম কোনো ঘটনা আসলে ঘটে নাই। জুলাইখা অন্যায়ের প্রতি আহ্বান করেছেন ইউসুফ আলাইহিস সালাম সেটাকে ডিনাই করেছেন, আর এই জন্য তো তাকে জেলে যেতে হয়েছে। আপনি সূরা ইউসুফ খুলেন, আজকাল তরুণদের সূরা ইউসুফ খুব বেশি পড়া দরকার, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এটা শিখতে পাবেন সূরা ইউসুফ পড়লে। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু সেখান থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে। তিনি যদি তার কথা শুনতেন তাহলে তো জেলে যেতে হতো না। অতএব এটা ডাহা মিথ্যা কথা তার চরিত্রের ব্যাপারে। অনেকে বলে যে প্রেম পবিত্র জিনিস, স্বর্গ হতে এসেছে, এগুলো শয়তানে করবার জন্য বিভিন্ন মন্ত্র শিখাই দেয় আপনাদেরকে। আরে ভাই, প্রেম তো পবিত্র জিনিস, এগুলো স্বামী স্ত্রীর মধ্যকার প্রেম। আর বিবাহ বহির্ভূত যে তথাকথিত প্রেম, এটা পুরাই ভাওতাবাজি। এখানে একটা নির্দিষ্ট টার্গেট পূরণ করা ধান্দা থাকে। আমি সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ধান্দা থাকে একটু ভালো বুড়া খাবো, চাইনিজ খাবো, ফুচকা চটপটি খাবো। ছেলেদের ক্ষেত্রে হলো দুষ্টামি, বাদরামি, বদমাইশি করবে। তো অনেক সময় এই সমস্ত ধান্দা হাসিল করার টার্গেট থাকে। এটা কিসের প্রেম? প্রেম হলো বিবাহর পর যেটা হয় সেটা হয় কি রিয়েল প্রেম এবং ভালোবাসা। অতএব এগুলো হারাম। দিনদারিতা দেখে মেয়ে ছেলেকে বিয়ে প্রস্তাব দিয়েছে, ছেলে মেয়েকে দেখা, সব বিয়ে শাদী নিয়ে প্রশ্ন উত্তর, ইয়াং ছেলে ফেলে বেশি। দিনদারিতা দেখে মেয়ে ছেলেকে বিয়ে প্রস্তাব দিয়েছে, ছেলে মেয়েকে দেখা ছাড়া মেয়ের দিনদারিতা সম্পর্কে জানতে পারে। তারা দুজনেই অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট, কিন্তু ছেলে মেয়ের কারোরই এই সময় বিয়ে করা সম্ভব না। তাদেরকে কি করা উচিত? এটা হলো গাছে কাঁঠাল গোপে তেল আর কি।
বিয়ে করা যেহেতু সম্ভব না, তাহলে পছন্দ করা করি করতে বলছে কি আপনারে? আমার কাছে প্রশ্ন লেখে, হুজুর নিজেকে কন্ট্রোল করতে পারি না, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা, আমি কি করব? আমি বলি ভাই, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। খেয়াল করেন, আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ এই আয়াতে বলেন নাই লা তাজনু, তোমরা জেনা করো না। আল্লাহ বলেছেন ব্যভিচারের কাছেও যেও না। কেন? আল্লাহ জানেন এই আইটেমটা এরকম যে কাছে গেলে আর ফিরে আসতে পারে না, টাফ হয় ফিরে আসা। এই জন্য আল্লাহ বলছেন কাছেও না যেতে। এখন আপনি কাছে যাই, এরপরে বলতেছেন হুজুর এখন আমি কি করব? আপনার কাছে যেতে বলছে কি? আপনি দূরে সরান, দৌড়ে পালান, লেখে হুজুর বাপ মা খুশি রাজি না, তার বাপ মা রাজি না, আমার বাপ মা রাজি না, আমার আবার আর্থিক সঙ্গতি নেই, আমরা কি করব? তা আপনার ওখানে যাইতে বলছে কি? আপনি ফিরে চলে আসেন। ভাইরা আমার, এই জিনিসগুলো আসলে বলা যত সহজ, করা তত সহজ না, কিন্তু সংগ্রাম করতে হয় যে আমি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করব। হতে পারে কোনো মেয়ের সম্পর্কে আপনার মনে হয়েছে এই মেয়েটা দিনদার, ধার্মিক, আল্লাহভীরু। কোনো মেয়ের মনে হয়েছে কোনো ছেলে দিনদার আর ধার্মিক, আল্লাহভীরু। যদি আল্লাহভীরুই হয় তাহলে সেক্ষেত্রে দুজন থেকে দূরে থাকেন, অপেক্ষা করেন। ঠিক আছে, আমরা যোগাযোগ রাখলাম যে একজন আরেকজনকে না জানা বিয়ে শাদী করছি না, আমি আমার পড়ালেখা চালাই, তুমি তোমার পড়ালেখা চালাও, পথ আগাও, দেখা হবে ইনশাআল্লাহ মোহনায় গিয়ে। অপেক্ষা করেন। এখন আপনি প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ সব সেরে ফাইনাল স্টেজের মুখোমুখি এসে এবার আমার কাছে মাসালা জিজ্ঞেস হুজুর আমি কি করবো? আমি কি করবো আপনাকে? আমি কি বলবো আপনাকে? কিছু বলার নেই। কারণ এমন একটা পর্যায়ে চলে যান তখন আপনার বিয়ে করতেই হবে, বিয়ে করার ক্ষমতা নাই। আমি অভিভাবকরা থাকলে সেখানে বলতাম, এখানে বাবারা নাই, মুরব্বীরা নাই, কিন্তু ক্যামেরার সুবাদে মুরব্বীদের কাছে পৌঁছাবে। আমি অভিভাবকদেরকে বলি যে যেহেতু ছেলেমেয়েরা হারাম রিলেশনে, অ্যাফেয়ার্সে জড়িয়ে যাচ্ছে, সেহেতু তাদের পছন্দ থাকলে আগদ পড়ায় দেন এবং বলেন খবরদার দুজন দুই দেশে থাকো, পড়ালেখা করো, যোগাযোগ এমনিও করো অমনিও করো, তো হালাল ভাবে হোক, নিজের পায়ে নিজে দাঁড়াও, উপার্জন করো, এরপরে উঠায় নেওয়ার যে আয়োজন সেটা হবে। তাহলে হারাম থেকে বাঁচা যায় এভাবে। এটা অভিভাবকদের মাধ্যমে হতে পারে। প্রতিনিয়ত যদি কেউ সমালোচনার শিকার হয় এবং সেটা যদি সঠিক না হয়, সেটা ইসলামী দৃষ্টি অনুযায়ী কিভাবে মোকাবিলা করা যায়, এটার জন্য মনক্ষুণ্ণ থাকতে হয় সব সময়। অনেকে আছেন এটা, আমার সমালোচনা করা হচ্ছে, আমার দোষ বলা হচ্ছে, অহেতুক বলা হচ্ছে, আমি আসলে নিতে পারছি না। এই যে নিতে পারছি না, এখান থেকেও ডিপ্রেশনে গিয়ে অনেকে আত্মহত্যার পথে পা বাড়ায়। আমরা সেটা বক্তব্যের মধ্যে বলে ফেলেছি। একজন ইমানদার এই সবগুলোকে হজম করতে শিখবে যে আমার গোটা পৃথিবীর মানুষ আমাকে যদি খারাপ বলে আর আমি যদি আসলে জান্নাতি হই, তাহলে আমার এই খারাপ বলাতে কোনো ক্ষতি আছে? আর গোটা পৃথিবীর মানুষ আমাকে ভালো বলছে, আসলে আল্লাহর খাতে আমি জাহান্নামী, তাহলে আমার এই ভালো বলার কোনো মানে আছে? অতএব ইমানদার অপেক্ষা করবে যে আমাকে সবাই খারাপ বলো, একটা সময় অবশ্যই আল্লাহ ভালো এবং সত্য যেটা প্রকাশ করবেনই করবেন। অতএব আমার ভালো মানসিকতা প্রকাশ হবেই, তাকে সমালোচনা করতে দেন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।